নমস্কার সবাইকে। আজকে টিউটোরিয়াল ভিডিওতে আমরা শিখব যে রিভার অ্যাক্রিশন অ্যান্ড ডিপোজিশন ম্যাপ কিভাবে তৈরি করতে হয়। মানে সোজা বাংলায় বোঝায় যে নদী যখন কোনো জায়গা দিয়ে বয়ে চলে তখন তার এক কূল ভাঙে তো আর এক কূল গড়ে। তো কোন দিকের পাটটা কতটা ভাঙছে এবং অন্যদিকে তার পাটটা কতটা গড়ছে এবং নদীর গতিপথটা কিভাবে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের ইন্টারভ্যালে চেঞ্জ হয়ে যাচ্ছে সেইটা স্টাডি করার জন্য যে ম্যাপ বা হিসেব সেটা আমরা কিভাবে করতে পারি ওভার দ্য টাইম পিরিয়ড কোনো একটা রিজিয়নের, সেটাই আমরা আজকে শিখে নেব। তো এই কাজটা করার জন্য প্রথমেই আমাদের NDWI ম্যাপ সেই জায়গার লাগবে। আমি এখানে 1991 সালের এবং 2021 সালের একটা স্টাডি এরিয়ার NDWI ম্যাপ আমি তৈরি করে নিয়েছি এবং এই ম্যাপটা তৈরি করার জন্য আমার ইনপুট হিসাবে আমি ফ্রিলি অ্যাভেলেবেল ল্যান্ডস্যাট ডেটা ইউজ করেছি। 2021 সালের জন্য আমার ল্যান্ডস্যাট 8 ডেটা এবং 1991 সালের জন্য আমি ল্যান্ডস্যাট 5 ডেটা ইউজ করেছি। তো NDWI কিভাবে মানে ম্যাপ কিভাবে বানাতে হয় সেইটা আমি এই ভিডিওতে আলোচনা করছি না। আমার চ্যানেলে অলরেডি একটা NDWI নিয়ে ভিডিও আছে। কারোর যদি মনে হয় যে NDWI নিয়ে ভিডিওটা আমার দেখা প্রয়োজন তাহলে তিনি সেখানে গিয়ে দেখে নিতে পারেন। তো আমরা আজকে শুরু করছি ইনপুট হিসাবে এটা নিয়ে যে আমার NDWI ম্যাপটা অলরেডি আমার কাছে ইনপুট হিসাবে রেডিলি অ্যাভেলেবেল আছে। তো প্রথমে আমি দুটো সালের নিয়েছি, 1991 এবং 2021। এরপরে আমরা ইয়ার ওয়াইজ এগুলোকে রিক্লাস করে নেব। আমি এখানে সার্চ অপশনে যাচ্ছি, রিক্লাস, ইনপুট রাস্টার, হিসেবে এই NDWI 1991টা দিলাম। আমি এটাকে দুটো ভাগে ক্লাসিফাই করব, একটা হচ্ছে ওয়াটার এরিয়া আর একটা হচ্ছে নন ওয়াটার এরিয়া। তো এই ভ্যালুটাকে আমি 0 অবধি দিয়ে দেব। এই 0 অবধি মানে হচ্ছে নন ওয়াটার এরিয়া এবং বাকিটা হচ্ছে ওয়াটার এরিয়া। আমরা দেখতে পাচ্ছি যে এই পোর্শনটা ওয়াটার এরিয়া এবং বাকিটা যেটা নন ওয়াটার এরিয়া সেটা আমি কালারটা তুলে দিয়েছি। ঠিক সেম আমাদের 2021 সালেরটাও করতে হবে।
আমরা 2021 সালের ডেটাটাও করে নিলাম। এরপরে রাস্টার টু পলিগন অপশনে যাব। ইনপুট রাস্টার হিসেবে আউটপুট লোকেশন সিলেক্ট করলাম। ওকে, ঠিক একই রকমভাবে 2021 সালের ম্যাপটা। ওকে, এইগুলো দরকার নেই, তাই আমি রিমুভ করে দিচ্ছি। অনলি এই যে রিভার পোর্শনটুকু আমি আলাদা করে নিচ্ছি। এই দুটো দরকার নেই, তাই রিমুভ করে দিলাম। এখন আমার কাছে 1991 সালের এবং 2021 সালের দুটো, মানে একই রিভার, কিন্তু দুটো সালে তার গতিপথ দুরকমভাবে যে বয়ে চলেছে, মানে গতিপথ যে পরিবর্তন হয়েছে সেটা এই ম্যাপে আমি দেখতে পাচ্ছি। তো এটাকে যদি আমি কালারটা চেঞ্জ করে দিই, সাপোজ 1991 সালেরটা আমি রেড দিচ্ছি এবং 2021 সালেরটা আমি গ্রিন দিচ্ছি। তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে মানে এই যে সবুজ অংশটা 2021 সালে এই সবুজ যে চিহ্নিত করা কালারটা আছে এই বরাবর নদী প্রবাহিত হয়েছে, এবং তার আগে 1991 সালে এই যে লাল অংশ বরাবর নদী প্রবাহিত হয়েছে। সুতরাং এই ম্যাপটা থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে যে নদী কিভাবে তার গতিপথ একটা সময়ের ইন্টারভ্যালে চেঞ্জ করে। তো এখান থেকে আমরা একটা লেআউট করে সুন্দর করে একটা ম্যাপ বানাতে পারি, মানে সাজিয়ে। সেটা আমি আর এখানে বিস্তারিত দেখাচ্ছি না। এরপর
আমরা এই দুটো এরিয়া যদি ইন্টারসেক্ট করি তাহলে তার কমন এরিয়াটা পাবো। আমি জিও প্রসেসিং টুল থেকে ইন্টারসেক্ট অপশানে গেলাম, ইনপুট ফিচারে আমি রিভার 1991 ম্যাপ এবং 2001 ম্যাপটা দিলাম। এখানে আমি এই যে পোর্শনটুকু যদি ইয়েলো কালার করে দিই, বা একটু অন্য কালার করলে বুঝতে সুবিধা হবে, পিঙ্ক, এই যে পিঙ্ক পোর্শনটুকু এইটা হচ্ছে রিভার চেঞ্জ, মানে এই পোর্শনের থ্রু দিয়ে রিভার 1991 সালেও বয়ে গেছে এবং 2021 সালেও বয়ে গেছে। এটা হচ্ছে আমার আনচেঞ্জড রিভার কোর্স। মনে হচ্ছে ব্ল্যাক করে দিলে ভালো লাগবে, বোঝা যাবে। এই যে এবার স্পষ্ট বোঝা যাচ্ছে, এই যে ব্ল্যাকিশ পার্টটা এটা হচ্ছে আমার আনচেঞ্জ রিভার কোর্স। এরপর আমি যদি বুঝতে চাই যে তাহলে আমার কতটা, এটা তো আমি 2021 সালের নদীর গতিপথ, 1991 সালের নদীর গতিপথ এবং 1991 এবং 2001 সালের কমন নদীর গতিপথ, এই তিনটে আমি বের করেছি, এই ম্যাপে আমি দেখতে পাচ্ছি। এরপর যদি আমি দেখতে চাই যে কতটা মানে ইরোশন হয়েছে, মানে ক্ষয়ে গেছে নদীর একটা দিক এবং আর একটা দিক অ্যাক্রিশন হয়েছে, মানে পলি সঞ্চয় হয়েছে, এইটা যদি আমি দেখতে চাই তাহলে আমাকে কি করতে হবে না, ইরোশনের ফর্মুলাটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার মাইনাস আনচেঞ্জড, মানে হচ্ছে 1991 সাল মাইনাস আনচেঞ্জড। তাহলে আমি এখানে ইরেজ অপশানে যাব, ইরেজ, ইনপুট ফিচার কি প্রিভিয়াস ইয়ার মানে 1991 সাল, ইরেজ হচ্ছে কোনটা আনচেঞ্জড। তাহলে আমি এখানে কি পাবো, ইরোশন। ঠিক একই রকমভাবে আমি যদি সঞ্চয় হয়েছে কোথায়, মানে ডিক্রিশন মানে অ্যাক্রিশনটা চাই, তাহলে হচ্ছে নেক্সট ইয়ার মানে 2021 মাইনাস ইরোশন মানে রিভার আনচেঞ্জড, এটা দাঁড়াবে অ্যাক্রিশন। আচ্ছা, আমি যদি এই রিভার 2021 1991-কে টিক অফ করে দিলাম, রিভার আনচেঞ্জ টিক অফ করে দিলাম, অ্যাক্রিশনটাকে আমি সবুজ দিয়ে দিচ্ছি, ইরোশনটাকে আমি রেড দিচ্ছি, তাহলে এইটা হচ্ছে ইরোশন আর অ্যাক্রিশন ম্যাপ। তাহলে এটাকেও আমরা লেআউট ভিউ নিয়ে একটা রিভার অ্যাক্রিশন এবং ইরোশন ম্যাপ বানাতে পারি।
এরপর যদি আমরা আর একটা পার্ট আছে এই ভিডিওটার, ম্যাপ বানানো ছাড়াও যদি আমরা চাই যে আমরা একটা স্ট্যাটিস্টিক্যাল একটা হিসেব নেব বা সংখ্যাতত্ত্বের বিচারে আমি দেখতে চাইছি যে মানে এক্স্যাক্ট ফিগারটা যদি আমরা মানে ওয়ার্কআউট করতে চাই যে আমার কতটা অংশ মানে কত স্কোয়ার কিলোমিটার ঘুরেছে এবং কত স্কোয়ার কিলোমিটার ইরোশন হয়েছে, ক্ষয়ে গেছে, তাহলে সেটাও কিন্তু এখান থেকে বের করা যাবে। তো সেটা আমরা কিভাবে বের করব? প্রথমে আমরা এই অ্যাক্রিশন ম্যাপটাতে যাচ্ছি, দিয়ে অ্যাট্রিবিউট টেবিলটা গেলাম। অ্যাড ফিল্ড, আচ্ছা, এই যে আমি যেটা আউটার বাউন্ডারি যোগ করলাম, এই যে AOI3 সেভ ফাইলটা, এইটা হচ্ছে আমার স্টাডি এরিয়া। এই স্টাডি এরিয়ায় আমার 3টে জেলা আছে, একটা হচ্ছে ঝাড়খণ্ডের সাহিবগঞ্জ, একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মালদা, আর একটা হচ্ছে বিহারের কাটিহার। আমার এই যে নদীর গতিপথটা যেটুকু আমার স্টাডি এরিয়া, এটা 3টে জেলার উপর দিয়ে গেছে। এরপর আমি জিও প্রসেসিং থেকে মার্জ অপশানে যাব। মার্জ অপশানে গিয়ে অ্যাক্রিশন অ্যান্ড ইরোশনটাকে জুড়ে দেব। অ্যাক্রিশন অ্যান্ড ইরোশন, মার্জ, জুড়ে গেল। এরপরে এটাকে আমি আমার স্টাডি এরিয়ার সঙ্গে ইন্টারসেক্ট করব। মার্জ,
এর যদি আমি অ্যাট্রিবিউট টেবিলে এবার যাই, তাহলেই কিন্তু আমি এখানে বুঝতে পারবো যে এই যে অ্যাক্রিশন কোথায় কোথায় হয়েছে, ইরোশন কোথায় কোথায় হয়েছে। যেমন ওয়েস্ট বেঙ্গলের মালদা জেলার এই জায়গায় অ্যাক্রিশন হয়েছে, এবার কিছু কিছু জায়গায় অ্যাক্রিশন হয়েছে, কিছু কিছু জায়গায় ইরোশন হয়েছে। তো এটা একটু ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি এখান থেকে আমরা ডেটাটা তুলে এক্সেল ফাইলে ফেলে ম্যানুয়ালি যোগ করতে পারি। যেমন আমি যদি চাই যে ওয়েস্ট বেঙ্গলের মালদা জেলায় কোথায় কোথায় অ্যাক্রিশন হয়েছে, তো আমার তখন এর এরিয়াটা ক্যালকুলেট করে আমি ডেটাটাকে ইন্ডিভিজুয়ালি ফেলতে পারি। তো আমি এখানে যদি একটা ফিল্ড অ্যাড করে নিই, এরিয়া অ্যাড ফিল্ড, editing, merge, তো আমি ম্যানুয়ালিও করতে পারি। যেমন আমি এখানে দেখতে পাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গলের মালদা জেলায় অ্যাক্রিশন হয়েছে এত স্কোয়ার কিলোমিটার এরিয়া, ঝাড়খণ্ডের সাহিবগঞ্জে অ্যাক্রিশন হয়েছে এত কিলোমিটার এরিয়া, আবার ওয়েস্ট বেঙ্গল মালদায় ইরোশন হয়েছে এত কিলোমিটার, এত স্কোয়ার কিলোমিটার। তো আমরা এখান থেকে ডেটাটা ম্যানুয়ালি এক্সেলে বসিয়ে জেলাওয়ারি, আমার স্টাডি এরিয়া ওয়াইজ, আমি যেখানে যেহেতু স্টাডি এরিয়াটা 3টে জেলা নিয়ে আমি যে এক একটা জেলাকে এক একটা ইউনিট ধরছি, জেলা ওয়াইজ আমি অ্যাক্রিশন ইরোশন কতটা হয়েছে সেই হিসাবটা আমি বের করতে পারি। বা যদি আরও এখানে আর একটা অপশন আছে, সামারি স্ট্যাটিস্টিক্স, এখানে যদি আমি ইনপুট হিসেবে দিলাম মার্জ ইন্টারসেক্ট করা এই মাস্টারটা, স্ট্যাটিস্টিক্যাল ফিল্ড হচ্ছে আমার এরিয়া, স্ট্যাটিস্টিক্স টাইপ হচ্ছে আমার সাম, কেস ফিল্ড হচ্ছে আমি কোনটা চাইছি আমার এখানে দেখে নিতে হবে, নেম 1 নেম 2, নেম 1 নেম 2 and area। নেম 1 নেম 2, আমি ক্যাটাগরিটা মিস করে গিয়েছিলাম, ক্যাটাগরি ব্যাস। তো আমি দেখতে পাচ্ছি এখানে আমার রেজাল্টটা আরেকটু কনসলিডেট ফর্মে এসে গেছে যে বিহার তার কাটিহারে কত অ্যাক্রিশন হয়েছে, কত স্কোয়ার কিলোমিটার, বিহারেই কাটিহারে আবার কতটা ইরোশন হয়েছে। ঠিক এরকমভাবে প্রত্যেকটা স্টেট ওয়াইজ, স্টেটের মানে কোন স্টেটের কোন ডিস্ট্রিক্ট ওয়াইজ, আমি যেহেতু 3টে এখানে ডিস্ট্রিক্ট নিয়েছি, 3টে আলাদা আলাদা স্টেটের, সেই জন্য এইগুলো দেখাচ্ছে, এগুলো কমন হয়েছে, তার অ্যাক্রিশন ইরোশন কতটা হয়েছে
সেইটা আমরা এই স্কোয়ার কিলোমিটার একবারে কনসলিডেট চিত্রটা দেখতে পাচ্ছি, মানে স্ট্যাটিস্টিক্যাল হিসেবটা। আর ম্যাপগুলো যদি আমরা আউটপুট হিসেবে নিই সাজিয়ে গুছিয়ে, আমি করে রেখেছিলাম আগে থাকতে, কারণ এগুলো করতে অনেকটা সময় নষ্ট হয়ে যায়, ভিডিওটা বড় হয়ে যায়। এরকম আউটপুটটা দাঁড়াবে। এইখানে যেমন এই হলুদ যে ইন্ডিকেট করা আছে এটা হচ্ছে আনচেঞ্জ রিভার কোর্স। লাল যেটা হচ্ছে এটা হচ্ছে 1991 সালে এই নদী এই পথ ধরে বয়ে গেছে। 2021 সালে এই নীল রং ধরে যে জায়গাটা এটা এই পথ ধরে বইছে, এবং হলুদ অঞ্চলটায় 1991 সালেও বইছে, 2021 সালেও বইছে, এখন কমন। এবং এইটা হচ্ছে পার্টিকুলার অ্যাক্রেশন ইরেশন, মানে এই হলুদ অংশটাই হচ্ছে আনচেঞ্জড, এখানটা যেমন নদী এখনও বইছে তো বইই চলেছে। এই সবুজ অংশটা এই দিকটা গড়ন হয়েছে বা পলি সঞ্চয় হয়ে এই জায়গাটা নতুনভাবে তৈরি হয়েছে, এবং এই লাল অংশটা ক্ষয়ে গেছে। আমরা জানি যে নদীর বাঁকগুলো দেখুন, এই যে নদীর বাঁকটা আমার মাউস পয়েন্টার যেখানে হচ্ছে, এই দিকটা নদী এখান দিয়ে বইছে, এই দিকটা ক্ষয়ছে, তো এই দিকটা গড়ছে, মানে একদিক ক্ষয় একদিক। আমরা যেমন বাংলা একটা কথা আছে না যে নদীর এক কুল গড়ে আর এক কুল ক্ষয়, ব্যাপারটা সেরকমই আর কি। বাঁকগুলো ঠিক এখান থেকেই অক্সবো লেকগুলো ফর্মেশন হয়। তো এইটাই তার ম্যাপ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং কোনো সাজেশন থাকলে অবশ্যই জানাবেন। নমস্কার।